আচ্ছা, আজকে হচ্ছে আমরা HTML এর মোটামুটি বেসিক যা কিছু আছে সব কিছু দেখব। আর আগের দিন অল্প একটু দেখছিলাম, কিন্তু আমরা আজকে আবার নতুন করে প্রথম থেকে দেখা শুরু করবো। সব যেহেতু কাছে HTML সব কিছু দেখবো। আমি বলছিলাম যে HTML হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইটের স্কেলিটন বা কম্পোনেন্ট, ঠিক আছে? HTML দিয়ে আমরা প্রথমে একটা ওয়েবসাইটের কম্পোনেন্ট ডিজাইন করি, যে ওয়েবসাইটের ভেতরে কি কি জিনিসপাতি থাকবে, ঠিক আছে? হেডিং থাকবে, একটা HTML এর ভেতর তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ফার্স্টে শুরু হয় হচ্ছে HTML, এবং একটা শুরুর ট্যাগ থাকে, একটা শেষের ট্যাগ থাকে, ওকে? এই একটা জিনিস। তারপর আরেকটা জিনিস থাকে হচ্ছে হেড, এটা শুরু শেষ থাকে, আর থাকে হচ্ছে বডি, এটা শুরু শেষ থাকে। এখানে হেডের কাজ কি? হেডের ভেতরে হচ্ছে আমরা টাইটেল লিখি, পেজের টাইটেলটা কি হবে এটা লিখি, এটা হচ্ছে হেডের কাজ। এবং বডি হচ্ছে আপনারা কোনো ওয়েবসাইট ওপেন করলে যা কিছু দেখতে পাই সবই হচ্ছে বডির ভেতরে থাকে, ঠিক আছে? তো একটা HTML পেজে দুইটা জিনিস থাকে, একটা হেড থাকে এবং একটা বডি থাকে, এবং বডিতে আমরা যা দিই সেটাই আমাদের সামনে শো করে, ঠিক আছে? বডিতে হ্যালো ওয়ার্ল্ড লিখলে হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের সামনে শো করে। আচ্ছা, সো এ ছাড়াও আরো অনেক কিছু জিনিস আপনারা দেখেন, যেমন টেবিল থাকে, তারপর লিস্ট থাকে, প্যারাগ্রাফ থাকে, তারপর হচ্ছে আপনাদের ছবি থাকে। সো এইগুলা নিয়ে কিভাবে কাজ করে আমরা হচ্ছে আজকে ওইটাই দেখবো। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো চলেন আমরা শুরু করি। এখানে আপনারা সবাই VS কোড ওপেন করেন, দেখবেন যে আপনাদের লাইভ সার্ভার এক্সটেনশনটা অ্যাড করা আছে কিনা। এক্সটেনশন কিভাবে অ্যাড করব আমরা ঠিক দিকে তাকালে দেখতে হবে যে এখানে নিচে একটা বক্স মার্কা জায়গা আছে, এইখানে ক্লিক করেন, পরে সার্চ দেন লাইভ সার্ভার। ইন্টারনেট না থাকলেও আপনার লাইভ সার্ভার অলরেডি আছে। এই যে নিচের কর্নারে এই যে দেখেন, যাদের লাইভ সার্ভার অলরেডি আছে আপনার নিচের কর্নারে রাইট সাইডের কর্নারে একটা লাইভ সার্ভার লেখা আছে, গো লাইভ লেখা আছে, ঠিক আছে? সো লাইভ সার্ভারটা যাদের আছে তারা হচ্ছে গো লাইভে ক্লিক করে। সো গো লাইভে ক্লিক করলে আসলে বেশ কিছু জিনিস আছে, আমরা এগুলা কেটে দিই, আবার অফ করে দিই, ঠিক আছে? যে গো লাইভ অফ করে দিচ্ছি, আমি জাস্ট চেক করলাম যে আমার লাইভ সার্ভার ঠিকঠাক কাজ করছে কিনা। আচ্ছা, নেক্সট থিং ইজ আমরা এবার একটা ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডারে আমরা হচ্ছে এই আমাদের ইয়েটা রাখবো। সো আমরা আমাদের ডেস্কটপে ফিরে আসলাম, ডেস্কটপে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করতেছি, নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম দিলাম লেকচার 1। লেকচার অলরেডি একটা আছে, ওকে? সো ওয়েব লেক 01, সো আমি ওয়েব লেক 01 মানে লেকচার 1 লিখে আসলে বেসিক্যালি সেভ করলাম। সো এরপর আমরা এই ফোল্ডারটা আমাদের VS করে কিভাবে অ্যাড করব সেটা একটু দেখি। যে আমরা ফোল্ডারটা অ্যাড করব হচ্ছে সো এই ফোল্ডারটা অ্যাড করব হচ্ছে আমরা এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে add folder to workspace, ফাইলে গিয়ে add folder to workspace।
এটা ক্লিক করব, করে ওই ফোল্ডারটা যেটা মাত্র ক্রিয়েট করলাম ওটা সিলেক্ট করে দেব, অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেসে গিয়ে সিলেক্ট করে অ্যাড এ ক্লিক করব। ঠিক আছে, সিলেক্ট করে অ্যাড এ ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন যে এই যে আপনাদের ওয়েব লেক 1 নামে এই জায়গাটা চলে আসছে। এটা হচ্ছে মার্কেট ওয়ার্কস্পেস, ওয়েব লেক 1 নামে চলে আসছে ফোল্ডার, রাইট? এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে নিউ ফাইলের একটা বাটন আছে দেখেন উপরে, এই 800 দিতে নেওয়া একটু টাফ, কারণ ডিসপ্লে এখানে আপনারা পোর্ট করতে পারবেন, পাশে পোস্ট হচ্ছে না। চেঞ্জ করা যায়, सीधे तो दो स्टूडेंट लाइफ ऑनलाइन में तो सब कुछ फ्री क्लास আচ্ছা। সো এইখানে নিউ ফাইল নামের যে জায়গাটা আছে, এই নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করে আমরা হচ্ছে এখানে ফাইলের একটা নাম দেওয়ার অপশন আসবে, এখানে হচ্ছে আমরা একটা নাম দিব, যেমন হচ্ছে এখানে আমি নাম দিলাম যে index.html। এখানে .html এক্সটেনশনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে নিউ ফাইল বাটনে ক্লিক করলাম, নিউ ফাইল বাটনে ক্লিক করে index.html এটা ক্লিক করে ওকে দিলাম, তাহলে হচ্ছে আমাদের একটা নতুন ফাইল তৈরি হয়ে গেছে। সবাই করতে পারছেন? এই যে এখানে হচ্ছে index.html দেখেন আমাদের ওপেন হয়ে গেছে। ওকে, সো এরপর আমরা যেটা করব, আমরা HTML টেমপ্লেট সবাই এই পর্যন্ত আসছি। আচ্ছা সবাই এরপরে যদি HTML লিখতে হয়, ঠিক আছে, এখানে আছে কোপাইলট, এখন সেটা কোপাইলট হয়ে গেছে। ওকে, সো এইখানে আমরা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন দেব, দিলে দুইটা সাজেশন আসবে। সো এক্সক্লেমেটরি সাইন দিয়ে যখন দুইটা সাজেশন আসবে, আমরা এক দিয়ে এন্টার দিলে দেখবেন যে আপনাদের অটোমেটিক HTML এর টেমপ্লেটটা চলে আসছে। জাস্ট এই যে এখানে এক্সক্লেমেটরি সাইন দিব, দিয়ে হচ্ছে এন্টার দিব, দিলে টেমপ্লেটটা চলে আসছে। এইখানে বেশ কিছু জিনিস আসলে দরকার নাই, এখানে লেখছে যে HTML lang en, এখানে আসলে HTML lang en এই পার্টটা আসলে কোনো দরকার নেই, ঠিক আছে? আপনার দেখতে হবে। This is unnecessary, দরকার নাই, কেটে দিলাম। মেটা নেম, মেটা ক্যার, এই দুটো লাইন, এই দুটো লাইনের আসলে দরকার নেই।
সো এই দুটো ট্যাগকে আমরা কেটে দিলাম। সো জাস্ট নাও হোয়াট উই হ্যাভ জাস্ট HTML ট্যাগস, টাইটেল ট্যাগ আছে, হেড ট্যাগ আছে, বডি ট্যাগ আছে আর HTML আছে। সো বডি এই যে টাইটেল ট্যাগের ভিতরে লেখা আছে দেখেন ডকুমেন্ট, ডকুমেন্টে কেটে আমরা লিখব হচ্ছে লেকচার 1। সো লেকচার 1 লিখে আপনি যদি এবার গো লাইভ দেন, গো লাইভে ক্লিক করেন, দেখবেন যে আপনার ওয়েবসাইটে লাইভে চলে গেছে, কিছুই আসে না, কিন্তু আপনার ট্যাবের উপরে দেখবেন যে লেকচার 1 লেখা আছে। ট্যাবের উপরে দেখবেন যে লেকচার 1 লেখা আছে। আচ্ছা, সো যতবার আমরা হচ্ছে কোড এডিট করব ততবার আমরা যদি সেভ করি অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। সেভ কিভাবে করব? কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সো আমরা কোনো কোড যদি কোথাও চেঞ্জ করি, লেকচার 1 এর জায়গায় যদি আমরা এটাকে যে বেসিক HTML লিখি দিয়ে সেভ করি, দেখবেন যে আপনি ওই ব্রাউজারটা ওপেন করলে ওইখানেও চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আপনার সেভ করা লাগবে, আর কিছু না লাগবে, অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। অলরাইট, সো এখানে আমরা দেখলাম যে টাইটেলের মাধ্যমে আসলে কি চেঞ্জ হবে বলতো, ট্যাবের নামটা চেঞ্জ হবে। সো নেক্সট থিং আমরা যেটা করব, আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখব। সো হ্যালো ওয়ার্ল্ড লিখতে গেলে আমি বললাম যে বডিতে যা লিখবো সেটাই আসলে আমাদের সামনে আসবে। সো এই যে বডির ভেতরে ঢুকে এই বডি দুটো ট্যাগ আছে, এই দুটো ট্যাগের ভেতরে ঢুকে আমরা লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ডকে সেভ করার সাথে সাথে আপনার স্ক্রিনে চলে আসছে হ্যালো। এখানে 300% করা আছে, আপনাদের এটা মানে অ্যাকচুয়ালি এরকম দেখাবে, অনেক ছোট দেখাবে। এই পর্যন্ত করতে পারছেন? ওকে, নেক্সটটা হচ্ছে আমরা এবার বেশ কিছু ট্যাগ শিখব। ফার্স্টে শিখব হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে? হেডিং ট্যাগ দেওয়ার জন্য আমরা লিখি হচ্ছে H। সো হেডিং ট্যাগ আছে 6 প্রকার, আপনারা এখানে দেখতে পাবেন H লিখলে 6 প্রকারের সাজেশন আসছে, H1 থেকে H6 পর্যন্ত। তো আমরা H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ দিয়ে দেখব আসলে কি হয়। সো ফার্স্টে দিলাম H1 দিয়ে দেখলাম হ্যালো, তারপর এটা কপি করলাম, কপি পেস্ট করে H2 বানিয়ে ফেললাম। এটাকে পেস্ট করলাম, H3 বানিয়ে ফেললাম। H4 H5 and H6. দিয়ে সেভ করলে দেখতে পাবেন যে H1 মানে সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? H1 মানে কি সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? হ্যাঁ, সো পরীক্ষায় আপনারা যেটা ভুল করেন, আপনারা H6 কে সবচেয়ে বড় দেখেন, এস ফন্ট সাইজ 6 মানে বড় হওয়ার কথা, তাই না? কিন্তু H এর ক্ষেত্রে কিন্তু উল্টা। H এর ক্ষেত্রে
ইংলিশের ক্ষেত্রে h1 মানে হচ্ছে সবচেয়ে বড়, রাইট? ঠিক আছে। আচ্ছা, সো আমরা এইভাবে আমরা হেডিং দিতে পারি। হেডিং আমরা যে কোনো একটা হেডিং ইউজ করতে পারি। আচ্ছা, নেক্সট থিং হচ্ছে আমরা তো হেডিং দিলাম। হেডিং দেওয়ার পরে সাধারণত একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? প্যারাগ্রাফ লেখার জন্য আমরা ইউজ করি পি ট্যাগ। পি ট্যাগ ইউজ করি হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য। সো পি লিখলাম। এখন আমরা চাই যে পি এর ভিতরে একটা বড় প্যারাগ্রাফ লিখতে। এখন কি আমরা বসে বসে প্যারাগ্রাফ লিখবো যে হ্যালো হাই মানে এইভাবে লিখবো? সো এটা একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে কি লিখবো বলো তো? লরেম দেন 100। লরেম 100 মানে কয়টা ওয়ার্ডের তৈরি হবে প্যারাগ্রাফ? 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ তৈরি হবে। সো লরেম 100 দিলে আমাদের 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ তৈরি হবে। এখন দেখেন এখানে এই টেক্সটগুলো না আমার স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। সো স্ক্রিনের বাইরে চলে গেলে এটা যদি ঠিক করতে হয় তাহলে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি অর্ডার চেঞ্জ করতে পারেন, অথবা এখানে গিয়ে ভিউতে গিয়ে নিচে আছে হচ্ছে ওয়ার্ড ট্র্যাপ। ওয়ার্ড ট্র্যাপে দিয়ে দিলে আপনার জিনিসটা কন্ট্রোল জেড দিলে আপনার এই যে ডিসপ্লের ভেতরে চলে আসবে। এই ডিসপ্লে দিয়ে সেভ করে দেখতে হবে যে প্যারাগ্রাফটা আপনার নিচে চলে আসবে। আমি একটু ছোট করে ইনপুট করব। আচ্ছা, সো এরপর আমি চাচ্ছি যে একটু গ্যাপ দিয়ে আরেকটা প্যারাগ্রাফ লিখতে। সো গ্যাপটা দিব কিভাবে? গ্যাপ দেওয়ার জন্য লাইন ব্রেক ইউজ করতে হয়। লাইন ব্রেক ইউজ করলে আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে ডাবল ইন্টার, ডাবল ইন্টার দিয়ে করতে পারেন। মানে ডাবল ইন্টার মানে হচ্ছে প্রথমে একবার ইন্টার দিবেন তারপর আবার ইন্টার দিবেন। এইভাবে ডাবল ইন্টার দিলে আপনারা দেখবেন যে নতুন লাইন তৈরি হয়ে গেছে। অথবা আরেকটা উপায় হচ্ছে আপনি বিআর ট্যাগ ইউজ করতে পারেন। বিআর ট্যাগ মানে হচ্ছে একটা লাইন শেষ হয়ে গেলে আমরা যদি লাইনের শেষে ট্যাগের শেষে হচ্ছে বিআর লিখি, বিআর লিখলাম, বিআর লিখে সেভ করি, তাহলে দেখবেন যে আমাদের একটা নতুন লাইন তৈরি হয়ে গেছে। বিআর ট্যাগ, এখানে বিআর ট্যাগের কোনো শুরু আছে কোনো শেষ নেই, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। বিআর ট্যাগ কোনো শুরু আছে কিন্তু শেষ নেই। বিআর জাস্ট লাইন তৈরি করে। ডাবল ইন্টার প্রেস করলে একটু মনে হচ্ছে গ্যাপটা একটু কম হয়। হ্যাঁ, আর বিআর দিলে একটু গ্যাপ বেশি রাখবে। বিআর দিলে একটু কম হয়। সো এইটাই হচ্ছে জিনিস যে আপনি বিআর ট্যাগ, আমরা সাধারণত ডাবল এন্টার ইউজ করি না, আমরা সাধারণত বিআর ইউজ করি। বিআর ইউজ করে আমরা নতুন লাইন তৈরি করি, নতুন প্যারাগ্রাফ তৈরি করি। এই যে এইটা থেকে এইটা দেখবেন যে আপনি ওটা করলে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা আসলে হচ্ছে বিআর ট্যাগের জন্য। এই গ্যাপটা ওকে। সো
এরপর আমরা আসি হচ্ছে প্যারাগ্রাফ ম্যানিপুলেশন, মানে প্যারাগ্রাফের ভিতরে আমরা কি কি করতে পারি আমরা হচ্ছে এখন এটা দেখব। তো চলেন আমরা আরেকটা প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফ লিখলাম হচ্ছে লরেম, আরেকটা লিখতেছি প্যারাগ্রাফ লরেম ধরেন 50 দিলাম। সো এইটার প্রথম লাইনটা, প্রথম যে লাইনটা, এই লাইনের আগে আমি একটা ট্যাগ ইউজ করব, এটা হচ্ছে বি। প্রথম লাইনের আগে আমরা একটা ট্যাগ ইউজ করব, এটা হচ্ছে বি ট্যাগ। এই যে দেখেন বি ট্যাগের শুরু আছে, শেষটা কিন্তু হচ্ছে এই লাইনের শেষে। একটা বি ট্যাগ ইউজ করেছি। বি ট্যাগ ইউজ করলে কি হবে বলতে পারবেন? বোল্ড হবে। বোল্ড করার জন্য আর একটা ট্যাগ আছে স্ট্রং, সেই ট্যাগের নাম হচ্ছে স্ট্রং। স্ট্রং ট্যাগ ইউজ করে strong tag use করেও you can bold a line। এই strong tag use করলাম এবং দুইটা use করলাম, দুইটা use করলাম, দুইটা আসলে সেম থিং। if you open the window আপনি দেখতে পাবেন যে দুইটা আসলে সেম থিং, কোনো ডিফারেন্স নেই। সেই strong এত কিছু লেখা লাগে না, বি দেখলেই আসলে হয়ে যাবে। এই যে strong tag এর শুরু, strong tag এর শেষ। আপনাদের কিন্তু পুরো ট্যাগ লেখার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে কি এই যে স্ট্রং লিখবেন, স্ট্রং লিখে জাস্ট এন্টার দিবেন, এন্টার দিলে অটোমেটিক ট্যাগটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, স্ট্রং লিখে এই যে এন্টার দিলে অটোমেটিক ট্যাগ তৈরি হয়ে যাবে। ইটস নট লাইক যে আপনার পুরো আপনি ব্রেস দিয়ে তারপর স্ট্রং লাগে, এত কিছু দরকার নেই। আপনি জাস্ট ট্যাগের নামটা লিখবেন, যেমন h1 ট্যাগ দিয়ে এন্টার দিলে অটোমেটিক স্ট্রং ট্যাগ তৈরি হয়ে যাবে। তারপরে ধরেন এন্টার দিলে অটোমেটিক স্ট্রং ট্যাগ তৈরি হয়ে যাবে। যে এইটা লিখবেন ওইটা লিখে জাস্ট এন্টার দিলে অটোমেটিক তৈরি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট থিং আমরা যেটা করতে যাচ্ছি, আমরা হচ্ছে কয়েকটা লাইন হচ্ছে হাইলাইট করতে যাচ্ছি। সো হাইলাইট করতে চাইলে আমরা কি করতে পারি, আমরা লিখবো হচ্ছে মার্ক। কোনো লাইন হাইলাইট করতে চাইলে আমরা লিখবো হচ্ছে মার্ক। ঠিক আছে, এই যে মার্ক লিখে এন্টার দেব, মার্ক লিখে এই যে এন্টার দেব, মার্ক। সো যেটুকু আমি হাইলাইট করতে চাই সেইটুকু আমি যদি মার্ক দিয়ে সেভ করি তাহলে দেখতে পাবেন যে একটা জায়গা আমাদের হাইলাইটেড হয়ে গেছে। আর একটা জিনিস আছে, মানে আমরা হচ্ছে আরো অনেকভাবে ম্যানিপুলেশন করতে পারি। আর একটা জিনিস হচ্ছে মার্কের পরে ধরেন আমি কিছু লেখা আন্ডারলাইন করতে চাই। ঠিক আছে, লেখা নিচে দাগ দিই না, আন্ডারলাইন। আন্ডারলাইন করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইউ ট্যাগ। ঠিক আছে, ইউ ট্যাগটা যে জায়গার ভেতর নিবেন নিয়ে সেভ করেন, ইউ ট্যাগ দিলে দেখেন যে আপনাদের এই যে একটা আন্ডারলাইন চলে আসছে, যেটুকু জায়গা দিয়েছেন ওই জায়গায় একটা আন্ডারলাইন চলে আসছে। আচ্ছা, আর লাস্টে যে জিনিসটা আছে সেইটা হচ্ছে আমরা লেখাটাকে যদি একটু বাঁকা করতে চাই তাহলে কি ট্যাগ আছে বলতে পারবেন? আই ট্যাগ বা ইটালিক ট্যাগ। সো এটা
দেখেন লাস্টের লাইনটা আমার একটু বাঁকা হয়ে গেছে, ইটস কল্ড ইটালি, ঠিক আছে, ইটালি করে ফেললাম। তো আমাদের আমরা হচ্ছে এইটুকু একটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু মাল্টিপল ট্যাগ ইউজ করছি। ফার্স্ট ইউজ করছি হচ্ছে স্ট্রং ট্যাগ, সরি বোল্ড ট্যাগ, তারপর ইউজ করছি স্ট্রং ট্যাগ, এই দুটো আসলে সেম থিং। তারপরে আমরা হচ্ছে মার্ক করে ফেলছি, মার্ক করার পরে আমরা হচ্ছে আন্ডারলাইন করছি, তারপর হচ্ছে ইটালিক করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কি কি চেঞ্জ আসছে। তো এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা কিভাবে লিঙ্ক নিয়ে কাজ করতে পারি। লিঙ্ক নিয়ে কাজ করতে পারি সেটা আমরা একটু দেখব। লিঙ্ক নিয়ে কাজ করতে গেলে ফার্স্টে যে জিনিসটা লিখতে হয় সেটা হচ্ছে এ ট্যাগ, ঠিক আছে, এ লিখে এন্টার দেন, তারপরে এ লিখে এন্টার দেন। এ ট্যাগটা ইউজ করব এবং এ এইচ আর ই এফ, এ এইচ আর ই এফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স। সো এর ভিতরে আমি যে লিংক দিয়ে দিব ক্লিক করলে ওই লিংকে যাবে। সো এইচ আর ই এফ এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুগলের লিংক www.google.com। সো এই লিংকটা কিসে ক্লিক করলে কাজ করবে, কোন জায়গাটায় ক্লিক করলে কাজ করবে। সো এইটা ঠিক করার জন্য আমরা যেটা করতে হবে, এখানে দিতে হবে হচ্ছে ক্লিক হিয়ার। এই ট্যাগের ভিতরে আপনি হচ্ছে ক্লিক হিয়ার দিবেন। বা আপনি এখানে যাই দেখেন না কেন সেটা ক্লিক করা যাবে এই ট্যাগের মাঝখানে। সেটা সেভ করে আপনি যদি ওপেন করেন দেখবেন যে এখানে ক্লিক হিয়ার বলে ব্লু একটা লিংক চলে আসছে। এটা যদি আপনি ক্লিক করেন, আচ্ছা এখানে একটা অ্যারো চলে আসছে যে ক্যান নট গেট www.google.com। আচ্ছা গুগলের ফুল লিংকটা দিতে হবে, এটা আগে দিতে আমরা জানি না। ফুল লিংকটা হচ্ছে https এবার দেখছেন এখানে https ফুল লিংকটা দিলাম। https www.google.com দেন হচ্ছে আমরা এখানে ট্যাগের মাঝখানে ক্লিক হিয়ার, সো ক্লিক হিয়ারে ক্লিক করলে আমাদের গুগলে চলে আসছে। আপনার যদি নেট থাকে তাহলে যাবে। ওকে, সো এরপরের জিনিসটা হচ্ছে আমরা কিভাবে একটা ছবি আঁকব। ছবি অ্যাড করার জন্য আমাদের একটা ছবি আসলে ডাউনলোড করতে হবে। সো আপনারা চাইলে ছবি গুগল থেকে ডাউনলোড করতে পারেন। ছবি ডাউনলোড করতে পারি আমরা। ছবি ডাউনলোড করার অনেক জায়গা আছে, পিক্সেলস আছে, আনস্প্ল্যাশ আছে। সো সাপোজ আমরা এখান থেকে একটা ছবি ডাউনলোড করলাম।
যে কোনো জায়গা থেকে একটা ছবি ডাউনলোড করেন, ডাউনলোড করে আমরা ছবিটাকে রিনেম করলাম, এত বড় ডাউনলোড দরকার নেই, জাস্ট image.jpg ডাউনলোড করে ছবিটা রিনেম করলাম করে আমাদের এই ছবিটা যে ফোল্ডারে কাজ করতেছি ওই ফোল্ডারে রাখতে না রাখলেও হয়, বাট আমি এখানে রাখতেছি আমার পাথ জন্য ঝামেলা না করে যে ফোল্ডারে কাজ করতেছি ছবিটা কপি করে আমরা ওই ফোল্ডারে রাখবো। আমি কাজ করছিলাম লেকচার 1 রাইট, সো যে ওয়েব লেকচার 1 এই ফোল্ডারে আমরা ছবিটা রেখে দেব, যে ফোল্ডারে কাজ করতেছি ওখানে ছবিটা। এরপরে দেখেন আপনি ছবিটা রাখার পরে এই যে এক্সপ্লোরারে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলে দেখতে পাবেন যে ছবিটা আসছে কিনা, এই যে চলে আসছে আমার ছবি index.html ছবিটা চলে আসছে। তো চলে আসার পরে আমরা ছবি অ্যাড করব, কিভাবে অ্যাড করব হচ্ছে image tag রাইট, image tag ক্লিক করে ছবিটা অ্যাড করা যাবে। ইমেজ src মানে হচ্ছে ইমেজের সোর্স, তো ইমেজের সোর্স আসলে আমি যে ফোল্ডারে এখন কোড করছি সেই ফোল্ডারেই আছে, এই জন্য কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, আমার জাস্ট লিখতেই হবে image.jpg। এই আমি জাস্ট ইমেজ সোর্সের ভিতরে ইমেজটা যেহেতু সেম ফোল্ডারেই আছে image.jpg লিখে সেভ করলে আমার ইমেজটা চলে আসবে। ইমেজটা আসলে খুবই বড় আসছে, এই যে দেখেন আমার ডিসপ্লে আউট অফ ডিসপ্লে হয়ে যাচ্ছে। সো এইটা আপনি চাইলে এই ইমেজ ট্যাগের ভিতরে একটা হাইট এবং উইডথ আপনারা দিয়ে দিতে পারেন। সো এখানে জাস্ট এই ট্যাগের ভিতরে আপনি যদি লেখেন হাইট 480 px মানে হচ্ছে 480 পিক্সেল এবং উইডথ 720 পিক্সেল, এই যে হাইট আর উইডথ দিয়ে দিয়েছে, দিয়ে সেভ করলে দেখবেন যে আপনার ইমেজটা ওই রেঞ্জের ভিতরে দেখেন চলে আসছে। ঠিক আছে, সো আচ্ছা, সো এরপর আমি আরেকটা ইমেজ নিয়ে রাখছি আমাদের ইয়েতে, আমাদের ফোল্ডারে আরেকটা ইমেজ রাখছি। আপনারা যখন ওই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ মানে ফেসবুক বা ওয়েবসাইট যে কোনো চালান তখন দেখেন যে এখানে হচ্ছে অনেক ক্লিক বেল আছে। ক্লিক বেল মানে হচ্ছে আপনাকে বলে যে এখানে ক্লিক করেন আর 2 বিলিয়ন টাকা পাবেন, ঠিক আছে আসে না? সো চলেন আমরা ওইরকম একটা জিনিস বানাইতে পারি। সো এইখানে আমরা হচ্ছে বেসিক্যালি একটা লিংক ট্যাগ নিব। প্রথমে একটা লিংক ট্যাগের ভিতর দিলাম
যে কোনো একটা লিংক আমরা নেই, তাহলে আমরা ইউটিউবের একটা লিংক নিই, ইউটিউবে ঢুকে এখানে একটা লিংক দেব, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা লিংক। সাপোজ আমি এই ভিডিওর একটা লিংক দিই, এই ভিডিওর একটা লিংক আমি নিলাম, ঠিক আছে। লিংকটা হচ্ছে আমি এই HREF এর ভেতর পেস্ট করলাম এখানে, একটা লিংকে আমি এখানে পেস্ট করলাম এবং এই ট্যাগের ভেতরে সবাইকে এডিট করেন, একটা লিংক নিলাম, লিংক নিয়ে পেস্ট করলাম, আর এই ট্যাগের ভিতরে আমি একটা ইমেজ ট্যাগ বসালাম, ইমেজ ট্যাগ, এই যে এ ট্যাগের ভিতরে আমি একটা ইমেজ ট্যাগ বসালাম এবং এই ইমেজ ট্যাগের সোর্সে আমি হচ্ছে একটা ইমেজ ট্যাগে নামাইলাম না, যে এই ইমেজটা নামাইলাম টাকার ইমেজ, এই টাকার ইমেজটা এই সোর্সে দিয়ে দিলাম। আমার ইমেজের নাম ছিল হচ্ছে clickbait.jpg, সো আমি clickbait.jpg লিখে এর রেফের মধ্যে লিখে দিলাম। আমরা বেসিক্যালি কি করলাম, একটা এ ট্যাগ নিলাম, তার ভেতরে একটা ইমেজ ট্যাগ নিলাম, নিয়ে রাখছি। সো এইটা যদি আপনি ওপেন করেন দেখবেন যে অনেক বড় করে আসলে টাকা আসছে, টাকার ছবি আসছে এবং এই ছবিটার উপরে আপনার কার্সার নিয়ে গেলে দেখবেন এই ছবিটা ক্লিক করা যাচ্ছে, ঠিক আছে। দেখেন এইখানে আমি যদি ক্লিক করি তাহলে সাথে সাথে আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে স্ক্যান ভিডিও। সো এইভাবে আসলে হচ্ছে যে ফেসবুকের যে স্ক্যান লিংক বানানো হয়, ডাউনলোড করা হয়, এটা হচ্ছে এগুলো করা হয়। সেই ছবিটা একটু বড় আসছে, ছবিটা ছোট করতে গেলে আমরা হচ্ছে আবার ইমেজ ট্যাগের যে হাইট আর উইডথ ওটা দিয়ে দিই। এই ইমেজে আমরা যদি এখন ক্লিক করি এখানে দেখেন ছবি করতে আসছে, বুঝছেন সবাই? আচ্ছা এটা করেন, একটা লিঙ্ক দিয়ে দেন। আচ্ছা আপনাদের আমি হচ্ছে একটা গুগল ক্লাসরুমের ক্লাস করতে দিচ্ছি, এখানে হচ্ছে আপনারা বেসিক্যালি এই যে কন্টেন্টগুলো পাবেন সবগুলো।
যে এই কোর্সটা ওয়েব প্রোগ্রামিং না সেকশন এটা কি এই এটা হচ্ছে ক্লাস কোড গুগল ক্লাসরুমের ক্লাস কোড এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন আচ্ছা আপনারা ক্লাস শেষে জয়েন হবেন সমস্যা নেই ওকে সো নেক্সট থিং আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে লিস্ট তৈরি করে লিস্ট ওকে সো লিস্ট তৈরি করার জন্য চলুন আমরা একটা হেডিং দেই যে আমরা হচ্ছে লিস্ট তৈরি করতে সো আমরা একটা হেডিং দিলাম সাপোজ h2 দিয়ে আমরা একটা হেডিং দিলাম এটাকে দিলাম হচ্ছে unordered list unordered list unordered list এর ভিতর আমি দেখলাম হচ্ছে ul ট্যাগ দিব ul ট্যাগ দিয়ে এভাবে একটা গ্যাপ দিব ul ট্যাগ দিব ul ট্যাগ দিয়ে আমরা সেটাকে নামিয়ে দিয়ে এরপরে লিখব হচ্ছে li মানে হচ্ছে লিস্ট আইটেম ul মানে হচ্ছে unordered list ঠিক আছে li দিয়ে পরে আবার দিলাম li সো কিভাবে সেভ করেন আমি তিনটা আইটেম দিলাম তিনটা আইটেম যেটা সেভ করলে আপনি দেখতে পাবেন যে নিচে যে আনঅর্ডার্ড লিস্ট শো করছে আনঅর্ডার্ড লিস্ট বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে আপনার কোনো নাম্বার নাই জাস্ট ডট ঠিক আছে আনঅর্ডার্ড লিস্ট মানে হচ্ছে ডট ওকে সো আমরা আর এইটা যদি হয়ে গিয়ে থাকে আমরা আরেকটা হেড দেব এটার নাম দেব হচ্ছে অর্ডার অর্ডার লিস্টের পরে আপনারা জাস্ট কিছুই না ওএল লিখবেন ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট তারপর এলআই দিয়ে তিনটা জিনিস লেখেন যে
সো অর্ডার লিস্টে নাম্বার আসছে, আপনারা দেখতে পাবেন যে অর্ডার লিস্টে নাম্বার আসছে। আচ্ছা, সো আমরা আরেকটা অর্ডার লিস্ট তৈরি করি। আরেকটা অর্ডার লিস্ট তৈরি করব, কিন্তু এইবার আমরা এটার ভিতরে একটা জিনিস দেখব যে টাইপ ইজ ইকুয়াল টু আই। অর্ডার লিস্ট তৈরি করব, এখানে লিখব হচ্ছে টাইপ ইজ ইকুয়াল টু আই। এরপরে আমরা লিস্ট তৈরি করি যে সাপোজ আমরা তিনটা দিলাম, দেওয়ার পরে দেখেন যে আই দেওয়ার পরে কিন্তু এটা রোমান হয়ে গেছে, সিরিয়ালটা রোমান চলে আসছে। এটা আবার কপি পেস্ট করি, কপি পেস্ট করে টাইপ দিয়ে হচ্ছে এ দিলে দেখতে পাবেন কি চলে আসছে, অ্যালফাবেটিক্যালি চলে আসছে এ বি সি। আমি বেসিক্যালি আপনাদের যে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি কখনো HTML ভুলে যান বা কিছু করেন, জাস্ট এই কোডটা ওপেন করলে আপনি HTML এর আগে অবস্থা যা আছে সব মোটামুটি শিখে যাবেন, বেসিক যে স্ট্রাকচার আছে। ঠিক আছে, এখানে একই সাথে আপনি সব কিছু আমি দেখে দিচ্ছি। নেক্সট অর্ডার লিস্ট দেখলাম, অর্ডার ডট লিস্ট দেখলাম, লিস্ট যে জিনিসটা ওটা হচ্ছে যে টেবিল। টেবিল কিভাবে ক্রিয়েট করি HTML। সো টেবিল ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমরা একটা টাইটেল দিই টেবিল। আপনি 12 পেজ। সো টেবিলের পরে আমরা দিব হচ্ছে টেবিল ট্যাগটা। টেবিল ট্যাগ যদি আমরা দেই, টেবিল ট্যাগ দেন সবাই। টেবিলের এক একটা রো লেখার জন্য, রো মানে কি, রো মানে বাম থেকে ডানে যে জিনিসটা যায় এটাকে বলে রো, কলাম মানে হচ্ছে উপর থেকে নিচে যেটা যায় এটাকে বলে কলাম। এক একটা রো লেখার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি ওটার নাম হচ্ছে টিআর ট্যাগ। এবার প্রতিটা রোতে কি কি কলাম থাকবে সেটা মেনশন করতে হবে। প্রতিটা রোতে থাকবে হচ্ছে, সাপোজ আমি তিনটা কলাম দিলাম, তো ফার্স্ট কলামকে বলা হয় হচ্ছে হেডিং কলাম। হেডিং দেই না আমরা ফার্স্ট কলামে। সো তিনটা কলাম আমরা বললাম, ফার্স্টে ধরেন যে নেম, তারপর দিলাম আইডি, নেম দিলাম, আইডি দিলাম, তারপর হচ্ছে ইনফো, ধরেন গ্রেড। আচ্ছা, এটা আমি যদি সেভ করি আপনি দেখতে পাবেন যে টেবিলটা তৈরি হয়েছে, টেবিলের আসলে কোনো বর্ডার কিছু নাই, জাস্ট একটা নেম আইডি গ্রেড জিনিসটা চলে আসছে, বাট আর কিছু নাই, তাই না? ইট লুকস ভেরি উইয়ার্ড, কোনো বর্ডার নাই। অ্যাকচুয়ালি বর্ডার দিতে গেলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে টেবিল ট্যাগের ভেতরে
বর্ডার একটা বর্ডার ইকুয়াল টু একটা সাইজ আমরা দিয়ে দিলাম সাপোজ 2 বর্ডার ইকুয়াল টু 2 দিলাম 2 দিলে আপনারা দেখতে পাবেন যে এইবার একটা বর্ডার আসছে সো বর্ডার 2 দিলাম তারপরে হচ্ছে আর একটা রো অ্যাড করতে চাইলে আমরা লিখব টিআর এবং এই তিনটা কলামে যদি আমি ডাটা বসাতে চাই তাহলে আমি 3 বার টিএইচ লিখব টিএইচ না টিডি তিনবার টিডি লিখব টি আমি কিন্তু আপনাদের সাথে লাইভ কোড করতেছি যেন আপনি আমাকে দেখে দেখে করুন ঠিক আছে সো আই এক্সপেক্ট এভরিওয়ান টু ডু ইট সিমিলারলি আমি কিন্তু চাইলে এই কোডটা বাসায় লিখে আনতে পারতাম লিখে এনে আপনাদের সামনে জাস্ট ওপেন করে বলতে পারতাম এটা তোমরা করো কিন্তু আমি কিন্তু এটা করছি না আমি আপনাদের সামনে বসেই করিয়ে দিচ্ছি যেন আপনারা দেখতে পারেন কিভাবে করছি এবং শিখতে পারেন ঠিক আছে আমি এক্সপেক্ট করব আপনারা সবাই করবেন এবং এটার জন্য ক্লাস পারফরম্যান্সের একটা মার্ক আছে সো আমি যাদের ডেট বুঝে করছেন না বা করছেন তাদের কিন্তু আমি ওইভাবে ট্রিট করব সো আমি তিনটা কলাম আমার ছিল নেম আইডি এন্ড গ্রেড এই তিনটা কলামে ডেটা ঢোকানোর জন্য আমরা যে আরো তিনটা কলাম অ্যাড করলাম নতুন একটা রোতে আরো তিনটা কলাম অ্যাড করলাম এবং এখানে আমি ডাটা করে দেবো সাপোজ নেমের ডাটা ঢোকাইতে হবে সো নেমের ডাটা আমি এই যে প্রথম কলামে ঢোকাবো তাই না ধরেন নেম হলো রাফি আইডি হলো 223 একটু স্ক্রল করতে ছবি তুলে নিয়ে দেন আর পিছন দিকে দেখি আচ্ছা আপনার এখন অনেক লেট হয়ে আসছেন তো এখন হচ্ছে আপনি লেটও বলতে হবে এই কোডগুলো আমি দিয়ে দিব গুগল ক্লাসরুমে ওখান থেকে আপনি দেখে বাসায় প্র্যাকটিস করবেন তারপরে নেক্সট দিন পর থেকে শুরু করছি এটা নিয়ে এসে আপাতত আপনি পাশের কারোর সাথে করতেছে কারোর সাথে বসেন বসে ওটা ফলো করেন কি করেন Okay, so Rafi, I graded 23, I graded জায়গায় suppose A class. ঠিক আছে? দিয়ে সেভ করলাম, সেভ করলে দেখতে পাবেন যে এই যে আমাদের নেম হচ্ছে রাফি, আইডি হচ্ছে 23, গ্রেড A class চলে আসছে। আমি আরো রো অ্যাড করতে চাইলে জাস্ট কপি পেস্ট করে দিই। এই আগের রোটাকে কপি পেস্ট করলাম করে রাফির জায়গায় ধরে যে কয়টা রো বানাতে চাই সেই কয়টা টিআর হবে যে কয়টা কলামে ভ্যালু অ্যাড করতে চাই সেই কয়টা কলাম হবে সাপোজ আমি এখানে একটা টিডি দিলাম না তাহলে কি হবে এখানে আমরা তিনটা করে কলাম তৈরি করছিলাম ফার্স্ট নেম আইডি গ্রেড সো সাপোজ আমি একটা দিলাম নোটে একটা ভ্যালু প্রকাশ একটা না দিলে একটা না দিলে যেটা দেই নাই সেটা তো নাই প্লাস পাশের কলামের ভ্যালু কিন্তু আইডি তে ঢুকে গেছে বোঝা যাচ্ছে পাশের কলামে বি প্লাস বসার কথা ছিল কিন্তু ভ্যালুটা ঢুকে দেখেন আমার আইডি ভিতর চলে গেছে সো এটা হচ্ছে একটা প্রবলেম এখন আমি যদি শুধু টিডি দিই তাহলে কি হবে আমি কোনো ভ্যালু দিলাম না শুধু টিডি দিলাম কিন্তু ভ্যালু দিলাম না তাহলে কি হবে
তাহলে হচ্ছে আমার এই ঘরটা ফাঁকা থাকবে, কোনো ভ্যালু নাই, শুধু টিডি দিলাম। এরপর যদি আমি আরো টিডি দেই এখানে, দেন বটম হ্যাপ চারটা টিডি দিলাম, কলাম আছে তিনটা, দেখেন এখানে কিন্তু আমার এক্সট্রা একটা তৈরি হয়ে গেছে। আবার সো আপনি আসলে তিনটাই দিতে হবে, তিনটা না দিলে আসলে আপনার টেবিলটা ব্রেক করে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। এবার যদি দিই, এবার ঠিক আছে। আচ্ছা, সো আজকে আমাদের যে ল্যাবের যে ছিল সেটা এতটুকু ছিল। আমাদের ল্যাবের টার্গেট ছিল যে বেসিক HTML যা যা আছে ওই জিনিসগুলো দেখা দেওয়া, কিভাবে স্ট্রাকচার তৈরি করে। সো আমাদের আজকে হচ্ছে এই পর্যন্ত ছিল। এইখানে কারো কোনো সমস্যা আছে কিনা আজকে যেহেতু পড়িয়েছি এগুলো